আসসালামু আলাইকুম। নিরাপত্তা ইস্যুতে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড কলকাতা নাইট রাইডার্সকে জানিয়ে দিয়েছে যাতে মুস্তাফিজকে তাদের দলে অন্তর্ভুক্ত করা না হয়। তারই ধারাবাহিকতায় কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজকে না খেলানোর সিদ্ধান্ত নিয়েছে। যেহেতু তারা নিরাপত্তার ইস্যু তুলে ধরেছে, সুতরাং আমরা তাদের নিরাপত্তার ইস্যুকে সাধুবাদ জানাই। আর তাদের এই সূত্র থেকে আমি বলতে পারি যে তারা সামান্য একজন খেলার জগতে একজন খেলোয়াড়কে তারা নিরাপত্তা দিতে ব্যর্থ। কারণ তারা জাতি হিসেবে যে কতটা নিচু, কতটা কুৎসিত, সেটা তাদের এই সাংস্কৃতিক অঙ্গন দেখলে বোঝা যায়। তারা বিভিন্ন সময়ে আইসিসির উপর বিভিন্ন প্রভাব বিস্তার করে আসছে। তারা বিভিন্ন সময় বিভিন্ন দেশের সাথে কূটনৈতিক সম্পর্কের কারণে সাংস্কৃতিক অঙ্গনে তারা সেটার প্রভাব ফেলছে। রাজনৈতিকভাবে তারা সব সময় অন্য দলের উপর, অন্য দেশের উপর প্রভাব বিস্তার করতে চায়। সেটার একটা বাস্তব প্রমাণ হচ্ছে মুস্তাফিজ ইস্যু। যেহেতু মুস্তাফিজকে তারা খেলাতে পারবে না, ওকে ফাইন, যেহেতু তাদের নিরাপত্তা ইস্যু রয়েছে। কারণ তাদের দেশের জনগণ এরকম, সেটা আমরা আগে থেকেই জানি। এবার তারা সেটা স্বীকার করে নিল। এখন মূল কথা হচ্ছে, যেহেতু তারা মুস্তাফিজকে নিরাপত্তা দিতে পারবে না, সামনে ফেব্রুয়ারিতে টি-20 বিশ্বকাপে পুরো একটা বাংলাদেশ টিম যাবে সেখানে। তাদের ওই জনগণ সেখানে কিন্তু থাকবে। পুরো জনগণ কি বাংলাদেশকে নিরাপত্তা দিতে পারবে? ইন্ডিয়া প্রশাসন কি সেটার পক্ষে সামর্থ্য রাখে বাংলাদেশকে নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে? আমার মনে হয় না। যেহেতু তারা মুস্তাফিজকে নিরাপত্তা দিতে ব্যর্থ, সেজন্য তারা মুস্তাফিজকে না খেলানোর সিদ্ধান্ত নিয়েছে। সুতরাং তারা বাংলাদেশের টিমকে কোনোভাবেই নিরাপত্তা দিতে সমর্থ হবে না। আর সেক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আজকে সিদ্ধান্ত নিয়েছে যে তারা বাংলাদেশ ক্রিকেট টিমকে ইন্ডিয়াতে পাঠাবে না। অবশ্যই বিকল্প রাস্তা তৈরি করতে হবে। এর সাথে শতভাগ একমত পোষণ করছি। আর সাথে সাথে আমি খুব স্পষ্ট ভাষায় বলতে চাই, যদি কোনো ইন্ডিয়া প্রেমিক কুকুর থাকেন, তারা দয়া করে এই ভিডিওতে কোনো কমেন্টস করবেন না। এটা একমাত্র যারা আমাদের বাংলাদেশ প্রেমিক তাদের জন্য, আমাদের দেশের ক্রিকেটের জন্য। ইন্ডিয়ার প্রত্যেকটা পদক্ষেপকে, অনৈতিক পদক্ষেপকে অবশ্যই পজিটিভ হলে সেটাকে সাধুবাদ জানানো হবে। অনৈতিক পদক্ষেপকে এখন থেকে দৃঢ় হাতে মোকাবেলা করা হবে, সেটা যাই হোক। ধন্যবাদ।